প্রথমত হচ্ছে গতকালকে থেকে তো সবগুলা ইয়েতেই চলছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকু বলবো যে গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে। এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি, এটা আসলে রেকর্ড ছিল আর কি। সো এবং দর্শক হুমড়ি খেয়ে পড়েছে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকের এক ধরনের আগ্রহ ছিল এবং দর্শক যাচ্ছে এবং নানা ধরনের আমরা যেটা হয় আর কি ফেসবুক বা আদার্স ইয়েতে নানা ধরনের অপপ্রচার চলে। এটা আমাদের এখন একটা কমন হয়ে গেছে আর কি, যে কোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পচাইতে পারি একটু ভালো হয়। তো এইগুলাকেও কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে এবং আজকেও পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি প্রত্যেকটা শোয়ে হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, সো আমি বলবো যে এখন পর্যন্ত বেশ ভালো রেসপন্স, বেশ ভালো কি অনেক ভালো। কোশ্চেন করি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে কালেকশন ভালো হচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা সিনেমা দেখতে গিয়েছে, যেমন আমি কালকে মধুমিতায় ছিলাম, তাদের অনেকের কমপ্লেন হচ্ছে যে সিনেমা গল্পটা মেলেনি বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। এটা আপনি কি বলবেন? না, এখন মানে বিষয়টা হচ্ছে কি যে অনেকের মধ্যে আপনি হয়তো 10 জনের সাথে কথা বলেছেন, সো এখানে কিন্তু মানুষ ছিল 850। সো আপনি 850 মানুষের মতামত কিন্তু নেননি। সো আপনার কাছে ওইটাই হাইলাইটেশন লাগবে যখন একটা মানুষ নেগেটিভটা বা একটু ইয়েটা বলবে, ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই। কিন্তু ওইখানে আরও 600 মানুষ যে অনেক তৃপ্তি নিয়ে ফিরে গেছে ঘরে, সেটা কিন্তু আমরা আসলে করি, এটা খুব স্বাভাবিক আমাদের মধ্যে। সো না, আমি সেটা বলিনি, কিন্তু আমি বলছি যে কি হয় যে আমরা সাধারণত ওখানে তো আরও 50টা মানুষ ভালো বলেছে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, এইটার না, মাল্টিপ্লেক্স বলতে স্টার সিনেপ্লেক্সে পাইনি, কিন্তু আমাদের আদার্স যেই সিনেপ্লেক্সগুলো আছে ওখানে কিন্তু রিলিজ হয়েছে এবং ঈদের দিন থেকে যাচ্ছে। এইখানে ব্লকবাস্টারে গতকালকে 3টা শো ছিল, আজকে ওরা 5টা শো করেছে, বাড়ছে। সো এইখানকার যে বেসিক প্রবলেমটা ছিল, আমরা তো আসলে এটা পোস্ট প্রোডাকশনের কাজ করেছি ইন্ডিয়াতে। সো ওখান থেকে আমরা যে ডিসিপিটা নিয়ে এসেছিলাম, এইটা যখন এখানে আমরা প্লেস করি, এইটা আসলে ওদের সাথে ওয়ার্ক করছিল না, মানে এটা সামহাও কানেক্ট হচ্ছিল না। সো এই ডিসিপি ইস্যুটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটাকে কনভার্ট করে করতে 7-8 ঘন্টার একটা সময়। পরবর্তীতে যেটা হলো যে আমরা এটাকে আবার চেঞ্জ করে আবার জমা দিয়েছি। সো সেইটাও ওনাদের এখানকার সার্ভারের সাথে এটা ম্যাচ করেনি। সো এই 2বার জমা দেওয়ার যে পার্থক্যটা আমাদের প্রায় কালকে সারাটা দিন চলে গেছে। সো যার ফলে আমরা আসলে এইখানে আমরা শোটা শুরু করতে পারিনি। আজকে সকালে আমরা আরেকটা ডিসিপি জমা দিয়েছি এবং এখন পর্যন্ত আমি একটু আগেই ফাইনাল করে আসলাম, আজকে 8:10-এ একটা শো আছে, এটা দিয়ে শুরু হচ্ছে এবং কালকে সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই আমরা শো দেখতে পাবো এবং অনেক শোই দেখতে পাবো আর কি। এবং আমি বলবো যে এইটা আমি একটু ক্লিয়ার করি যে গতকালকে যে ক্রাইসিসটা হয়েছে, অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে কোনোটায় 12টায় আমরা শুরু করতে পেরেছি, কোনোটায় 3টায় শুরু করতে পেরেছি, কোনোটায় 6টায় শুরু করতে পেরেছি। এটার বেসিক কারণটা হচ্ছে আপনারাই হয়তো নিউজগুলো করেছেন যে জাজ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের এইটার দায়িত্বে আছে, এই যে ডিস্ট্রিবিউশন বলতে এটা যে সার্ভারটা আর কি, ওই সার্ভারটা হচ্ছে ওনাদের। সো ওনারা রিসেন্টলি ওনাদের সার্ভারটাকে আপগ্রেড করেছে এবং নতুন মানে আপগ্রেডেশনে ওনারা সার্ভারটা এখন চালাচ্ছে। তো যেটা আগের যে সার্ভারটা ছিল, সেই সার্ভারে হচ্ছে আমি যখন ইনপুট দিব খুব দ্রুতই হচ্ছে সিনেমা হলে চলে যেত, কিন্তু এখন নতুন সার্ভারে আপগ্রেডেশনে যেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলকে মানে এটা পাঠাতে আধা ঘন্টা বা 25 মিনিটের একটা টাইম ফ্রেম আছে। সো এইটা আসলে বেসিক্যালি ওনাদের সাথে হল মালিকদের যেই কানেকশন, এইখানে একটা গ্যাপ ছিল। ওনারা হয়তো হল মালিকদেরকে ওই ওয়ার্নটা করেনি যে ভাই আমার কিন্তু একটা প্রসিডিউর টাইম লাগে, সো এই টাইমটা লাগবে। সো আমরা ঈদের আগের দিন ওনাদেরকে ফাইল প্রোভাইড করেছি। সো ওনারা আগের দিন রাত থেকেই প্রসিডিউর শুরু করেছে, কিন্তু যেহেতু সবচেয়ে বেশি হল 133টা এবং আজকেও আরও 2টো যোগ হয়েছে 135টা হল। সো 133টা হলে ওনারা আসলে জিনিসগুলো পাঠাতে গিয়ে আসলে ওনারা টাইমটা হেরফের করে ফেলেছে। সো যেটার দায় আসলে আমাদের উপর এসে পড়েছে, কিন্তু আমি বলবো যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং টাইমের হেরফেরের কারণে অনেকগুলো শো মানে অনেকগুলো হলে শেষে গিয়ে পৌঁছেছে। সো এটার জন্য আমরা আসলে সরি যে
আসলে আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন ক্ষতি কিন্তু হয়েই গেল। এটা কিন্তু যেইভাবে আমরা আমাদের পক্ষ থেকে রেডি ছিলাম, আমাদের পক্ষ থেকে কোঅপারেট করেছি, কিন্তু সেই জায়গাটা থেকে কি হলো, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম। এটার দায় কিন্তু কেউ নিবে না, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা মানে যান্ত্রিক ত্রুটি বলেন আর তাদের সার্ভার ডাউন বলেন, যাই বলেন, টোটালটা কিন্তু আমার উপরেই আসলো, ঠিক কি না? তো এখন এই আর কি, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন সিনেপ্লেক্স মোটামুটি আমাদেরকে বলেছেন যে অলরেডি ওনারাও রেডি আছেন, আজকে শো দিবেন। আর সিঙ্গেল স্ক্রিনে যেগুলো হলো সেটা হচ্ছে, তো বুঝতে পারছেন যে জাজ মাল্টিমিডিয়ার নতুন সফটওয়্যার ডাউনলোড করেছেন, নতুন কি সার্ভার করেছেন, সেটার জন্য টোটালটা আমার উপর এসে পড়লো। তো যাই হোক, তারপরে এখন মোটামুটি সব জায়গাতেই ঠিকঠাক আছে। এখন শোগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন। তাহলে কি আপনার বক্তব্যটা আমরা কোট করতে পারি? আপনি বলছিলেন অপপ্রচার তো না, ফিল্ম যদি রিলিজ পায় ক্রিটিসিজম হবে, বাট সেটা নিউজ যদি আসে যে কোনো একটা দর্শক ক্রিটিক হিসেবে ওটা সমালোচনা করেছে, সেটা কারণ অপপ্রচার না, এটা একটা ভুল বুঝাবুঝি, সেটা কি আপনারা বলবেন? না না না, এটা অপপ্রচারটা আমি ওইটাকে বলিনি। এটা আমরা যেটা বলেছি, এটা আমরা সবাই জানি যে ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে। হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো আমাদের এখানে কাদা ছোড়াছুড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু জিনিসটাকে যাতে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে। এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আর কি। সিঙ্গেল স্ক্রিনে আপনাদের জি, সিঙ্গেল স্ক্রিন থেকে অনেক আপনারা বুকিং মানি দিচ্ছেন, অভিযোগ আছে বুকিং মানি দিচ্ছেন। আচ্ছা, বুকিং মানে যেটা, সেটা তো সবসময় সব জায়গা থেকে হয়েছে, তাই তো? এটা তো আর নতুন কিছু না যে আমি একা নিয়েছি বা আর কেউ নেয় নাই। আমার কাছে যেটা নিয়ম, যে সিস্টেম, সেই সিস্টেম মেনে আমরা করেছি। কিন্তু যেটা দিতে বিলম্ব হয়েছে, সেটার জন্য কারণ কি, এই যে দেখেন, এই যে সিনেপ্লেক্স থেকে এত এত দর্শক চলে গেল, তো এটা তো আমার জন্য বিশাল অনেক বড় একটা ধাক্কা, তাই না? তো সেটাই দুইটা দিন শর্ট একদম, হ্যাঁ। আপনারা মানে সিনেমা চালাতে পারলেন কতটা ক্ষতির সম্মুখীন কত লাগছে? আসলে এটা বলাই মানে বলা মুশকিল যে কত লাখ টাকা, এটা বলা যায় না। কিন্তু আসলে আমার প্রজেক্টরই ক্ষতি আসলে এটা পুরো প্রজেক্টরই একটা ক্ষতি। মানে সিনেপ্লেক্সটাতে আমরা সবাই আশা করি এটাই আমরা সবচেয়ে বড় মাধ্যম, যেখান থেকে আমরা বেশি মানে অনেকাংশ টাকাটা উঠে নিয়ে আসার জন্য। মানে আমরা এটা থেকে বলবো যে আমি আসলেই খুবই মানে বিপদগ্রস্ত অবস্থাতে আছি। এই সমস্যাটা কেন হলো? এই সমস্যা ভাই এটা কিন্তু আমি একটু আগে ফাইলটা আমাদের, আপনি টেকনিক্যাল ইস্যুজ যদি আপনি ইন্ডিয়াতে হয়েছে বলার সাথে সাথে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারিনি। আমরা যথেষ্ট মানে নানাভাবে চেষ্টা করছিলাম, কারণ অলরেডি ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সব জায়গাতে আমরা সারা রাত এটা নিয়ে কাজ করেছি। আপনারা অনেক আগে শুটিং শুরু সিনেমা ঈদের 2-3 আগে শুটিং। আসলে এটা শুধু না, না, আমাকে না, না। বলবেন কেন, মানে আমরা অনেক আগে শুটিং করেছি, সবাই আমরা অনেক। কারণ পারমিশনের ব্যাপার ছিল, যাওয়া আসার ব্যাপার ছিল, সব কিছু মিলে আমরা একটা ইয়ের ভিতর ব্যাড সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে আমরা ফাইল জানতে চাচ্ছি, কয়েকজন দর্শক বলেছে যে সাকিবের ভুল হয়েছে এই নতুন নির্মাতার সঙ্গে এই কাজটা করা। এই বিষয়গুলো সাকিবের কাছে অবশ্যই পৌঁছে গেছে। তো সেই বিষয়ে আপনার তার সঙ্গে কথা হয়েছে, তার অনুভূতিটা কিরকম ছিল এই বিষয়ে? সাকিব ভাইয়ের কাছ থেকে আমি মানে আমরা আজকে দুপুরেও সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সাকিব ভাই খুবই পজিটিভ আছে। উনি বারবারই খোঁজ নিচ্ছেন যে এখানে আমরা কখন শোটা চালু করব, এবং এইখানে শোটা চালু করার ব্যাপারে উনি নিজেও কথা বলেছেন যে দর্শকরা চাচ্ছে আপনার যত দ্রুত সম্ভব এটা একটু সলভ করুন। সো উনি ডেফিনেটলি উনি তো বুঝে শুনেই কাজটা করেছেন। হ্যাঁ, সো সাধারণ মানুষ আসলে বা যে কোনো একজন দর্শক আসলে তার মতো করে মন্তব্যটা করে ফেলে, করতেই পারে, আমরা সেটাকেই রেসপেক্ট করি। তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ হয়তো খুব খুশি হবে, কেউ হয়তো হয়। সো আমরা আসলে একটা দুইটা কোট করে আসলে যদি
আচ্ছা আমার একটু আপনি পাচ্ছেন না হল পাচ্ছেন না সেক্ষেত্রে ফোন দিয়েছেন, সমস্যাটা কোন দিকে বেসিক্যালি আপনাদের সমস্যা সিনেপ্লেক্সে আসার জন্য সমস্যাটা কোন দিকে এটা ভেঙে বলেন। আমি বুঝতে পারিনি প্রশ্নটা। আমি এটা দোষ নাই, আগে সময় চেষ্টা করেছি, আমরা ঈদের আগের দিনে আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি, বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল, যখন ওই যে হাদি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, এবং যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি, কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা 2টো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই 2টো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কী হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, সো সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যে এটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, সো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। সিনেমা ইন্ডাস্ট্রিতে নানান ধরনের এই ক্ষেত্রে কি মনে করছেন আসলে কোনো বৈষম্য শিকার হচ্ছে? পলিটিক্স করেও সেটাকে আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করি না, আর আমরা এটা মাথাও নিতে চাই না। ঈদের 2 দিন শেষ, এখন যদি সিনেপ্লেক্সে আসে নাই, এটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে আপনার যে কবে নাগাদ শুরু করবেন? বা আজকে 8টা 10-এর শো দিয়ে শুরু হচ্ছে, কালকে থেকে ফুল ফেজে চলবে। সো আমার এটুকুই আশাবাদ থাকবে যে যারা আসলে এই 2 দিন সিনেমাটা দেখতে পারেননি বা দেখতে চেয়েছেন তারা কালকে থেকে আসবেন, এবং আমরা আশা করব যে দর্শক যখন আসা শুরু করবে তখন আসলে এই কথাগুলো আর থাকবে না। আর সিনেমাটাকে মানে এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি সিনেপ্লেক্স বেস্ট, এটা তো আর আমাদের অস্বীকার করার সুযোগ নেই। সো সিনেমাটাকে যদি সত্যিকারভাবে আসলে সাউন্ড, কালার এবং আদার্স দিকগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, সো সিনেপ্লেক্সই বেস্ট প্লেস। সো আমার মনে হয় এইখানে দেখার পরে দর্শকদের নানা ধরনের রিয়েকশন থাকবে, সেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে অনেকে অপপ্রচার করছে সিনেমাটা। আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা আমরা সিনেমাটাও দেখেছি, আমরা ট্রেলার বা টিজারে যেটা দেখছি সেটা হচ্ছে এটা ঢাকার গল্প, তাই না? সম্ভবত এটা একটা ঢাকার গল্প। সেই জায়গায় আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ডে কলকাতার হলুদ ট্যাক্সি, সাইড দিয়ে কলকাতার আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি। এটা কি আসলে এটা কি টেকনিক্যাল ফল্ট নাকি হচ্ছে যে ডিরেক্টরের ব্যর্থতা? আমি যদি ভুল না করি 90s-এ আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল, মানে হলুদ ট্যাক্সিতে আমরা চড়েছি। কলকাতা হলুদ ট্যাক্সি সেটা এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমার দেশে আমার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। সো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন, মানে 90s-এর ঢাকার যেই লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s-এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনও যেই হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। সো কিছু জিনিস আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, পারতাম, যদি হয়তো আমাদের হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম, সেখানে বাজেটের ইস্যু থাকে। সো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s-এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, যে আমাদের বাজেট এবং সময় কিছু লিমিটেশনস আছে সেই জন্য। কমার্শিয়াল সিনেমাতে 500 টাকা টিকিট কেটে কি দর্শকের এটা কনসিডার করার কোনো অপশন আছে আপনার কাছে মনে হয়? না, এখন কারো যদি বলেন যে ছোট ছোট ভুল বা সীমাবদ্ধতা থাকলে সেটা তো ডেফিনেটলি ডিরেক্টর এবং আর্টিস্টের জন্য সেটা নেগেটিভ মার্কিং হয় কিনা? যে পয়েন্টটা ধরেছেন সেটা কি আসলে অনেক বড় ভুল ছিল? ডেফিনেটলি হয়, ছোট্ট গাড়ির জন্য কি এটা ভুল হ্যাঁ করবেন? ডেফিনেটলি হয়। আমি বলবো যে আপনার প্রশ্নটা ঠিক আছে। সো আমরা তো মানে দর্শক কেন, দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। একটা সিনেমা দেখার জন্য হল ভাঙছে, সিনেমার প্রতি কতটা প্রেম থাকলে এই বিষয়টা নির্মাতা মানে এইটা তো আসলে মানুষের এই সিনেমার প্রতি যে আগ্রহ সেই জায়গাটা হয়, তো সেটা আমাদেরও খারাপ লাগে যে আমরা আসলে তাকে সময় মতো পৌঁছাতে পারিনি।
সো আমরা ডেফিনেটলি এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই শিক্ষা নিব যে আমরা যাতে এই প্রিপারেশনটা অন্তত আগে থেকে নিতে পারি। ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সিনেমা হলে রিভিউ করেছি, সেখানে দর্শক বলেছে ভিএফএক্স, ভিজুয়াল এবং কালার কারেকশন জি। এটা নিয়ে একটু প্রকাশ করেছে যে এটা মানানসই এখন ছিল না। বেসিক্যালি তারা আশা করে যে শাকিব খানের সিনেমায় এই ধরনের ভিএফএক্স ইউজ করা। একজন পরিচালক হিসেবে আপনি এটা কি মনে করেন? না ঠিক আছে, ওই তো বললাম তো যে কেউ যে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে বলতেই পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সেটা নিয়ে কাজ করেছি এবং কাজ করার পর আমরা আবার উল্টো রিয়েকশনও অনেকের কাছ থেকে, কিছু জায়গা আমাদের গ্যাপ ছিল এবং সেটাকে নিয়ে মানুষ অনেক ধরনের প্রচার করেছে এবং সেইটা থেকে আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা আমরা আমাদের ফিল্মে যারা টিজারটা দেখেছে এবং ফিল্মটা দেখেছে আর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চেষ্টা করেছি। আর সিজি আসলে এমন একটা জিনিস, যত সময় দিব তত বেশি পারফেকশন হবে। সো এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য এবং সেটা অনেকেই আমাদেরকে বলেছে যে না, সিনেমাতে আমরা অন্তত ওই জিনিসগুলো পাইনি, আগের চেয়ে অনেক বেটার এবং ভালো জিনিস পেয়েছি। ভাইয়া, আপনি একটা কথা বলছিলেন যে টেকনিক্যাল সমস্যাটা আপনি বলেন, আপনার রাগকোষ তারপর হচ্ছে আপনার সবগুলো তো কলকাতা করেছে, তাহলে ওনাদের সিনেমার প্রবলেমটা হয় নাই, আপনার সিনেমাটা কেন টেকনিক্যাল প্রবলেমটা হয়? টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, আমরা যে জায়গা থেকে আউটপুটটা নিয়েছি সেই জায়গা থেকে অলমোস্ট আমাদের বাকি 3টা সিনেমার আউটপুট হয়েছে, সবগুলো ওখানেই ছিল, আমরা একসাথে মানে করে সবগুলো দিয়েছি। আউটপুট একই হাউস থেকে বলতে গেলে হয়েছে। সো খুবই এখন দুঃখজনকভাবে সত্যি যেটা আসলে- আমরা যে ডিসিপিটা এনেছি সেটা তো যমুনাতেও চলেছে। সো আসলে টেকনিক্যাল জিনিস এমন এক জিনিস, আপনি আসলে কাউকে দোষারোপ করতে পারবেন না, এটা আসলে হয়ে গেলে বলতে হবে যে আসলে হয়ে গেছে, আমি একজনকে দোষ দিতে পারবো না। তাহলে এমন কি এরকম কেউ হয়েছে যে আপনারা আগে দিয়েছেন, ওনারা পরে দিয়েছেন, আপনাদের কাজ রেখে ওনাদেরটা আগে করে দিয়েছেন? না 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 না, প্রত্যেকটা শিডিউল অনুযায়ী হয়েছে, প্রত্যেকের শিডিউল অনুযায়ী হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে যদি দুজন কিছু বলেন, যেহেতু আপনার থেকে আসলে কিছু হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে এটুকু, অনেক হলে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে, এই ব্যাপারে না হলে আসলে ব্ল্যাকের টিকিটটা তো আসলে আমাদের হাতে না। আমরা হল মালিকদেরকে বারবার বলেছি যে আপনারা দর্শকদেরকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন, এগুলো প্লিজ করবেন না। আর বাকিটা আসলে মানে এইটা তো আমরা পারবো না, বাট আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, আমাদের ওখানে যেই লোকজন আছে হল ইয়ের জন্য, ওনারাও চেষ্টা করছে এটাকে যতটা সম্ভব কমানো যায়, সেই চেষ্টাটা আমরা করছি। শাকিব খানের সিনেমা আসলেই যেন পাইডিসি হয়ে যায়, ঈদ আসলে ঈদ গেলেই পাইডিসি হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি এবং অলরেডি আমরা হয়তো কালকেই আমরা একটা জিডিও করে রাখবো। সো আইনগত দিক থেকে যা যা করা সেগুলো আমরা করে রাখছি। সো বাকিটা আসলে ওই যে বললাম যে সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে 8টা 10 থেকে সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে শো শুরু হচ্ছে এবং কালকে সবগুলো শাখাতে আপনারা একযোগে এই সিনেমাটি দেখতে পারবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে 2 দিন সিনেমাটা দেখতে পারেননি, আপনারা অবশ্যই আসবেন এবং আশা করি আপনাদের এই হলে এই স্ক্রিনে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। একটা কোশ্চেন ভাইয়া, আপনারা শুটিং মানে শুটিং এর সময় আপনাদের মোট কত সময় লেগেছে? আমাদের শুটিং ডেট ছিল 41 ডেজ। 41 দিনের। জি। এখন এটা প্রি প্রোডাকশনে আপনাদের কত সময় লেগেছে? প্রি প্রোডাকশনে আমরা প্রায় 3 মাসের মতো সময় দিয়েছি, 3 মাস 3.5 মাস। আমরা কি বছরব্যাপী কোনো আয়োজন হয়েছে এটা কি বলতে পারি? বছর না হলে 7-8 মাসের একটা প্রিপারেশন ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের প্রিপারেশনটা সব ঠিকঠাক ছিল, কিন্তু দেশের যখন পরিস্থিতি খারাপ হলো তখন আমরা 1-1.5 মাসের একটা মানে একটু ক্রান্তিকালে পড়ে গেছি, একটা সংকটে পড়ে গেছি, যার জন্য আমরা শেষের শ্যুটটা আমরা হুড়াহুড়ি করে করতে হয়েছে। বাট সেটাকে এক্সকিউজ করার সুযোগ নেই আমাদেরকে। আসলে আমরা ফাইনালি আমরা হলে আসতে পেরেছি, সেটা হচ্ছে বড় কথা। সো আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে আসলে এই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করেছি। ধন্যবাদ।